হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তুমি আমার পার্ট 1-2, লেখক সিক্রেট রাইটার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রথমে আসি পরিচয়ে। গল্পের নায়িকা নাম মিশকা জান্নাত। এইবার ইন্টার প্রথম বর্ষে, ধবধবে ফর্সা আর ঠোঁটের নিচে তিলটা যে কাউকে ঘায়েল করে দিতে পারে, আর ভীষণ ফাজিল। অপরদিকে গল্পের নায়ক নাম মাহিন চৌধুরী, বিখ্যাত বিজনেসম্যান ইমরান চৌধুরী একমাত্র ছেলে, আর মা আয়শা চৌধুরী মৃত। আয়রা চৌধুরী মানে মাহিনীর সৎমা, মানে মাহিনীর মায়ের বোনকে তার বাবা বিয়ে করেন। আসুন গল্পে ফেরা যাক। মিসকা বলল, ওফ, এত সকাল, কল কে দে রে? হ্যালো, কে রে? ফোন রিসিভ করে। রিয়া বলল, তোর জম, শালি, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি আয়, আজ কলেজে প্রথম দিন, ভুলে গেছিস? মিসকা বলল, সরি সরি দোষ, তুই 20 মিনিট ওয়েট কর, আমি 30 মিনিটে আসি। রিয়া অফ। মিসকা বলল, সাদা লং টপস গাউন আর উপরে জিন্স শার্ট, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দিয়ে রেডি ব্যাগ নিয়ে দৌড় দিলাম নাস্তা করতে। আম্মু, তারা নাস্তা দাও। আম্মু বলল, হ্যাঁ দিচ্ছি, আয় বস। মিশকা বলল, নাস্তা করে আম্মুকে কিস দিয়ে দৌড়ে চলে আসলাম বাইরে। আম্মু বলল, পাগলি মেয়ে। রিয়া বলল, এই, তোর আসার সময় হলো? মিসকা বলল, সরি ইয়ার, চল এইবার, আর দেরি করিস না। রিয়া বলল, জানো, তোকে আজ পরীর মতো লাগছে, দেখ সবাই তোকে দেখছে। মিসকা বলল, ধুর, বাজে বকিস না তো, এদের আর কোনো কাজ নাই নাকি আমাকে দেখবে? রিয়া বলল, আমি যদি ছেলে হতাম তাহলে তোকে বিয়ে করতাম। মিশকা বলল, আর আমি তোরে জিন্দিগিতে বিয়ে করতাম না। রিয়া মিশকা বলল, হঠাৎ ভিতরে যাচ্ছিলাম, একটা ব্ল্যাক কার ফুল স্পিডে কলেজ গেট দিয়ে এন্ট্রি করছে দেখলাম। তারপর কার থেকে একটা সুদর্শন ছেলে বেরিয়ে আসলো, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, ওর সেম কালার লভ হয়, চুল স্পাইক করা, অফ, দেখে ক্রাশ খেলাম, বাট বুঝতে দিলাম না। রিয়া বলল, মিশু দেখ ছেলেটাকে, আমি তো অলরেডি ক্রাশ খাইলাম। মিসকা বলল, হুম, আমি নাস্তা খেয়ে আসছি, ক্রাশ খাওয়ার দরকার নাই। রিয়া বলল, যাই বলিস, মেয়েরা সবাই কেমন হাঁ করে দেখছে মিস্টার হ্যান্ডসামকে। মিসকা বলল, আর থাকলাম না, মোবাইলে কিছু দেখার ভান করে চলে আসছি রিয়াকে নিয়ে অন্যদিকে। মাহিন গাড়ি থেকে নামার পর দেখলাম সবাই মেয়েরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর খেয়াল করলাম গেটের দিকে থেকে দুইটা মেয়ে ভিতরে আসছে, কিন্তু একটা মেয়ে আমার দিকে একবার তাকিয়ে অপর মেয়েটির সাথে কথা বলছে, আর অপর মেয়েটির সাথে কথা বলে আসছে। আমার তো ভীষণ রাগ হচ্ছে, যেখানে সবাই আমার দিকে তাকিয়ে আছে আর এই মেয়েটি কিনা আমার দিকে না তাকিয়েই চলে যাচ্ছে। ফাজি মেয়ে, তোমাকে দেখে নেব, আগে আমার কাজ শেষ করে নি, চলবে? পর্ব 2। ক্লাসে এসে সবার সাথে পরিচিত হলাম, আমি আর রিয়া, কিছু বান্ধবীও জোগাড় হলো। আমাদের ক্লাসে ছেলে মেয়ে একসাথে। একটা ছেলে আমার কাছে এসে বলল, হাই, আমি রায়ান। মিশকে বলল, তো আমি কি করব? আমি একটু ছেলেদের থেকে দূরে থাকতে চাই, কারণ আমার বাবা ওয়ার্ন করেছিল যাতে কোনো ছেলে বন্ধু না বানাই।
রায়ান বলল, আসলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি। মিশকা বলল, বাট আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক না। রিয়া বলল, এই মিশু, এমন করছিস কেন? ফ্রেন্ড হতে যাচ্ছে, বয়ফ্রেন্ড না। রায়ান, বাট আমার তো এই কিউটিকে বউ বানাতে মন চাচ্ছে মনে মনে। মিশকা বলল, আর ওকে আমরা এখান থেকে ভাই বোন। শালা, আয় তুরে ফ্রেন্ড বানাই। রায়ান বলল, না না না। রিয়া প্লাস মিশকা বলল, কি?